চরণ একজন গরিব চাষি। তার বসবাস পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম গোপালপুরে। গ্রামের এক কোণে মাটির ঘর, সংসারে স্ত্রী আর একমাত্র ছেলে জয়। চরণের জীবনের ভরসা ছিল একটা ছোট্ট জমি, মাত্র 3 বিঘে। সেখানেই সে ধান, সর্ষে আর মাঝে মাঝে আলু চাষ করত। বৃষ্টি হলে ভালো, না হলে সব শেষ। সেচের সুবিধা ছিল না, রাস্তা খারাপ, বাজার অনেক দূরে। তবু সে হাল ছাড়ত না। সকালে উঠেই গরু নিয়ে মাঠে যেত, সন্ধ্যায় ক্লান্ত শরীরে ফিরে আসতো। শীত, গ্রীষ্ম, বর্ষা সবই তার জন্য সমান। 1 বছর বর্ষা ঠিকমতো হলো না, জমি ফেটে চৌচির হয়ে গেল। ধানের চারা হলো না, ফসল নষ্ট। চরণ মাথায় হাত দিয়ে বসে পড়ল। ধার করে সার বীজ এনেছিল, হাট থেকে গরুর খাবার এনেছিল, সবই এখন ঋণের বোঝা। ছেলের স্কুলে ফি দিতে পারল না, ঘরে চাল নেই, স্ত্রীর মুখ শুকনো। রাতে উঠে চরণ আকাশের দিকে তাকিয়ে ভাবল, ভগবান, আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে কেন এই অবস্থা? কিছুদিন পর গ্রামের প্রাইমারি স্কুলের এক শিক্ষক অরিন্দবাবু চরণকে জানালেন, সরকার ক্ষুদ্র চাষীদের জন্য একটা নতুন প্রকল্প চালু করেছে, সাবসিডি, বিনা সুদের ঋণ আর প্রশিক্ষণ। প্রথমে চরণ বিশ্বাস করতে পারছিল না। সে ভাবল, আমার মতো গরিব মানুষের জন্য সরকার ভাববে। তবু অরিন্দবাবুর কথায় ভরসা রেখে আবেদন করল। কয়েক সপ্তাহ পর সে কিছু টাকা পেল, নতুন ধান বীজ, অল্প সার আর একটা পাওয়ার টিলার ভাড়া করে নিতে পারল। চরণ নতুন করে চাষ শুরু করল। এবার আর কেবল ভাগ্য নয়, পরিশ্রমের সঙ্গে প্রযুক্তি, প্রশিক্ষণ আর পরিকল্পনা। সময় মতো সেচ দিল, আগাছা পরিষ্কার রাখলো। 3 মাস পর জমিতে সবুজ ধানের ঢেউ উঠল। পাকা ধান ঘরে তুলতে তুলতে চরণের চোখে জল এল। সে মুঠোয় ধান নিয়ে স্ত্রীর হাতে দিলেন, দেখো, এবার আমরা সত্যি ঘুরে দাঁড়াবো। সে ঋণ শোধ করল, ছেলের স্কুলে ফি জমা দিল, আর কিছু টাকা সঞ্চয় করল। চরণ এখন শুধু একজন চাষি নয়, গ্রামের অনুপ্রেরণা। অন্য গরিব চাষিরাও তাকে দেখে সাহস পায়। সে বলে, জীবনে যত কষ্টই আসুক, হাল ছাড়লে চলবে না। পরিশ্রম আর সৎ পথে চললে একদিন না একদিন সাফল্য আসবেই। সূর্য ডুবে গেলে সে মাঠের পাশে দাঁড়িয়ে ফসলের দিকে তাকিয়ে থাকেন, আর মৃদু হেসে বলে, এই মাটি আমার মা, আমার ভরসা, আমার ভবিষ্যৎ। চরণ একজন সত্যিকারের কৃষক ছিল। সে মাঠে পরিশ্রম করে ফসল ফলান। তার জন্য সে আজও সফল হয়েছেন। তাই জীবনে সফল হতে হলে পরিশ্রম আর ধৈর্য ধরুন। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।